প্রতিদ্বন্দ্বিতার আড়ালে আছে অন্য উত্তেজনাও। বাংলাদেশ হংকং ম্যাচের আগের দিনের ঘটনা। শ্রীলঙ্কা সেদিনই প্রথম আসে অনুশীলনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের অনুশীলন মাঠে ব্যাকপ্যাড পরে ঢুকছিলেন লিটন দাস। পথে দেখা শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কার সঙ্গে। ব্যাটিংয়ে যাওয়ার ব্যস্ততায় একটু আগেই দর্শকদের ছবি তোলার আবদার ফিরিয়ে দেওয়া লিটন ঠিকই হাত মিলালেন আসালাঙ্কার সঙ্গে। প্রায় একই রকম আরেকটি দৃশ্য গতকাল দেখা গেল আবুধাবি পার্ক রোটানা হোটেলে। এশিয়া কাপের প্রথম পর্বের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঠিকানা এই ৫ তারকা হোটেল। লবিতে শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকার দেখা হয়ে গেল বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে। দুজন হাত মেলালেন, কুশল বিনিময় হল। দুটিই খুব সাধারণ দৃশ্য। তবে ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখোমুখি হওয়া মানেই যেন বাড়তি উত্তেজনার খোঁজ করা। ২০২৩ বিশ্বকাপে টাইমড আউটে ঘটনা দুই দলের সম্পর্কে ঝাঁজ এনেছে আরও। তবে আজ আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে তাদের আরেকটি সাক্ষাতের আগে মনে হচ্ছে সবই স্বাভাবিক হয়ে গেছে। অন্তত দুই দলের ক্রিকেটারদের আনুষ্ঠানিক ভাষ্যটা সেরকমই। পরশু রাতে হংকং ম্যাচের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান বলেছেন, তারা পেশাদার ক্রিকেটার। দর্শকদের আবেগ তাদের ছুঁয়ে যাওয়ার সুযোগ নেই। লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাও বলেছেন, উত্তেজনাটা নাকি কেবল দর্শকদের মধ্যেই। দুই দলের দুই প্রতিনিধির কথা মেনে উত্তেজনাটাকে যদি শুধু দর্শকদের মধ্যেই আটকে রাখা হয়, তবু মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে অস্বীকার করার সুযোগ নেই। টি-20তে দুই দলের ২০ সাক্ষাতের ১২টিতেই জিতে এগিয়ে শ্রীলঙ্কা। তবে শেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে বাংলাদেশ, জিতেছে শ্রীলঙ্কার মাটিতে হওয়া সর্বশেষ সিরিজটিও। গত জুলাইয়ের সিরিজ জয় এশিয়া কাপের আজকের ম্যাচে দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে, এই বিশ্বাস তানজিমেরও। চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে কি করতে হবে, সেটিও জানা আছে তার। আমরা একে অপরকে খুব ভালো করেই জানি, সেভাবেই খেলব। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। টি-20তে দুই দলের ২০ সাক্ষাতের ১২টিতেই জিতে এগিয়ে শ্রীলঙ্কা। তবে শেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে বাংলাদেশ, জিতেছে শ্রীলঙ্কার মাটিতে হওয়া সর্বশেষ সিরিজটিও।